নিয়ে চলে এসেছি আমি পকোড়া। বাচ্চারা যদি এই রকম কোনো পকোড়া খেতে চায় তো বাজার থেকে কিনে না নিয়ে এসে আপনি বাড়িতে বানিয়ে দিতে পারেন, ভালো হবে। খেলেও কোনো ক্ষতি অতটা হবে না, তাই বাড়িতে বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন বাচ্চাদের। তাহলে মুখরোচক খাবারটা সকলেরই খাওয়া হবে বাচ্চাদের জন্য। আমি নিয়ে নিয়েছি ধনেপাতা আর বেগুন, লবণ হলুদ এগুলো নিয়ে নিয়েছি। আমি ধনেপাতার পকোড়াও করব, বেগুনের পকোড়াও করব, চপ। দেখুন এইভাবে আমি বেসন নিয়ে নেব 200 গ্রাম মতো। আমি চালনিতে চেলেও নিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো সামান্য, দিয়ে দেবো এবার লবণটা স্বাদ মতো দিয়ে দেব। আমি এবার অল্প জলে ছিটে দিয়ে আস্তে আস্তে আমি ব্যাটারটা করে নেব। খুব পাতলা হলে কিন্তু ভালো হবে না, আবার খুব গাঢ়ও করা যাবে না, একরকম করতে হবে যেরকম লাগবে। আমি একটু দিয়ে দিলাম বেকিং সোডা, এভাবে নাড়াচাড়া করে আবারও একটু জল লাগবে আমার, সেজন্য জলটা দিয়ে দিলাম। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে 5-10 মিনিট ধরে। যতটা আপনি ফেটাবেন তত ভালো এই বেগুনের চপগুলো ফুলে ফেপে উঠবে, খুব সুন্দর ক্রিস্পি ও নরম হবে ভিতর থেকে, খেতেও খুব মজাদার হয়। এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। এই দেখুন আমার বেগুনগুলো কেটে রেখেছি, আমি ঢাকা দিয়ে দিলাম। কড়াতে তেল আগে থেকে গরম দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম ধনেপাতার পকোড়াগুলো এইভাবে পাকিয়ে নিয়েছি, আর এই ব্যাটারে চুবড়িয়ে মেখে দিয়ে দিলাম। আমি 5-10 মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে, আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা মুড়মুড়ে মজাদার হয়েছে, একদম সুন্দর মুচমুচে। তুলে নিলাম। এবার আমি বেগুনি গলা করে নেব। এইভাবে ব্যাটারে ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার। একটা দিয়ে দিয়েছি, আর একটাও দিয়ে দিলাম। আরও এর মধ্যে দিয়ে দিব যতটা আমার এর মধ্যে হবে। আমি 4টে মতো দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ফুলে গেছে, এত সুন্দর ফুলেছে, খুব ভালো লাগছে দেখতে। এইভাবে ভেজে নেবেন আপনারাও সবগুলো। আমি নাড়াচাড়া করে ভালো করে তেলের মধ্যে করে ভেজে নিলাম। দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব সবগুলো। এই দেখুন হয়ে গেছে। একটা প্লেটে আমি এবার নামিয়ে নিলাম। এভাবে সব পকোড়াগুলোকেই ভেজে নেব। আপনারাও ভেজে নেবেন যতগুলো করবেন ইচ্ছে মতো। এই দেখুন লাল লাল করে সবগুলো ভাজা হয়ে গেছে। অপরটা একদম মুচমুচে হয়েছে, ভেতরটা নরম, খেতে দুর্দান্ত স্বাদের এই পকোড়া বাড়িতে আপনারা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। বাজারের কেনা বা দোকানের কেনা কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকর, অসুস্থতা আরও বেড়ে যায়। দেখুন কত সুন্দর আমার ভেতরটা হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে, কোনো